আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি bdbs24.com এর নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ নাফিজের সেই ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত, কাশেম মারা গেছেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গুলিবিদ্ধ নাফিজের সেই ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে। গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পাদানিতে পড়ে আছে। রিকশা চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। গত 4 আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে একটি পত্রিকার ফটো সাংবাদিক ছবিটি তোলেন। 4 আগস্ট দিবাগত রাত 12টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা হয় 17 বছর বয়সী নাফিজের ছবিটি। এরপরই এটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেই ছবি দেখেই নাফিজের মা বুয়া সন্তানের খোঁজ পান। যদিও মা বুয়া নাফিজের খোঁজ যখন পান তখন সে আর বেঁচে ছিল না। রিকশার পাদানিতে নাফিজের নিথর দেহ পড়ে থাকার সেই ছবির স্কেচ আঁকা ছবি এবার স্থান পেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে 127 পৃষ্ঠার এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর উপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বুধবার বিকেল 3টার দিকে আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের উপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। সে সময় গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসিকে জানিয়েছিলেন এই হামলায় অন্তত 14 জন আহত হয়েছে। ওই হামলার পরপরই এর প্রতিবাদে মধ্যরাতে গাজীপুরে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।